এটা হলো সবচেয়ে বেশি নিড পয়েন্ট এই রিমোট কন্ট্রোলারের। এই ভুল কখনো করবেন না। বাসায় এসে আমি ফুটেজ চেক করতেছি, তখন দেখি যে কোনো ফুটেজ নাই। তো এই ফিচার্সটা কিন্তু ভাই শুধুমাত্র এই রিমোট কন্ট্রোলারেই সম্ভব। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ডিজিআই নিও বাংলা রিভিউর সেকেন্ড পার্ট নিয়ে আবার আজকে হাজির হলাম। গত পর্বের ডিজিআই নিও বাংলা রিভিউর প্রথম পার্টে আপনারা কয়েকটা কমেন্ট করেছিলেন। সেই প্রশ্নগুলোর উত্তর থাকবে এই পার্টে, এবং মেইনলি থাকবে ডিজিআই নিওর রিমোট কন্ট্রোলার ব্যবহার করে কি কি করা যায় এবং এই রিমোট কন্ট্রোলারের সুবিধাটা কি কি। আর এছাড়াও থাকবে ডিজিআই ফ্লাই অ্যাপসে আপনি কি কি করতে পারবেন এবং এই অ্যাপসের সুবিধাগুলো কি এবং ফিচার্সগুলো কি কি। এবং এই ডিজিআই নিও আপনি যদি প্রথম ইউজার হন, মানে প্রথম কিনেছেন এরকম হয়, তাহলে আপনি কি কি ভুলগুলো করতে পারেন, মানে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। সো খুব বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করব। তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই। আর এই ভিডিওটা যদি আপনার এতটুকু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিন আর একটা লাইক করে দিন। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আমি নেক্সট ভিডিওটা বানাতে একটু উৎসাহ পাবো ভাই। তো আর কথা বাড়াবো না, চলেন শুরু করি ডিজিআই নিও বাংলা রিভিউর সেকেন্ড পার্ট। সো এই হলো ডিজিআই নিও যে আরসি বা রিমোট কন্ট্রোলার। দেখেন জিনিসটা কিন্তু একটা চমৎকার। এই রিমোট কন্ট্রোলারটার সাথে আমি পূর্বের ভিডিওতে কিঞ্চিত পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে এই রিমোট কন্ট্রোলারটা আমি সেট আপ করবো, মানে যেভাবে থাকে প্যাকে সেখান থেকে সেট আপ করবো। এই যে এখানে থাকে হচ্ছে জয়স্টিকগুলো, সেই জয়স্টিকগুলো এখান থেকে ছুটিয়ে নিয়ে আমি এখানে ইনস্টল করলাম। ওকে জয়স্টিক ইনস্টল করলাম। এবার হচ্ছে এই পাওয়ার বাটনটা একটা চাপ দিব, এরপর আরেকটা চাপ দিয়ে ধরে রাখবো। এই যে আমার রিমোট কন্ট্রোলার অন হয়ে গেছে। আচ্ছা, এইবার রিমোট কন্ট্রোলারের কিছু বাটনের সাথে আপনাদেরকে পুনরায় পরিচয় করে দিই। এটা হচ্ছে পাওয়ার বাটন, এইটা হচ্ছে আপনার ড্রোনটা যেই স্পিডে চলবে বা ফ্লাই করবে সেই স্পিডের মিটার। এখন আছে সর্বোচ্চ, মানে হাই স্পিডে ড্রোনটা ফ্লাই করবে, এখন মিডিয়াম স্পিডে ফ্লাই করবে, আর এখন হচ্ছে স্লো স্পিডে ফ্লাই করবে। ওকে, আর এই বাটনটা হচ্ছে হোম বাটন, রিটার্ন টু হোম, মানে যেখান থেকে আপনি ড্রোনটাকে ফ্লাই করছেন, আপনি ড্রোনটাকে এই মুহূর্তে চোখে দেখতেছেন না যে আকাশের কোন জায়গায় ড্রোনটা আছে, এবং আপনার রিমোটে দেখতেছেন বা আপনার অ্যাপসে দেখতেছেন যে ব্যাটারি লেভেল খুবই কম। তো আপনার ইমার্জেন্সি ড্রোনটাকে ল্যান্ড করানো প্রয়োজন, তখন আপনি যদি এই হোম বাটনটা প্রেস করেন, আপনার ড্রোনটা কিন্তু যেখান থেকে ফ্লাই করছিল সেখানে এসে নেমে যাবে। তো এই ফিচার্সটা কিন্তু ভাই শুধুমাত্র এই রিমোট কন্ট্রোলারেই সম্ভব। এটা কিন্তু উইদাউট রিমোট কন্ট্রোলার আপনি রিটার্ন টু হোম করতে পারবেন না ড্রোনটাকে। আচ্ছা, এটা হলো সবচেয়ে বেশি নিড পয়েন্ট এই রিমোট কন্ট্রোলারের। আর এখানে আছে ফাংশন বাটন, এখানে আছে ক্যামেরা মুড পরিবর্তন বাটন, অর্থাৎ মানে স্টিল পিকচার ক্যাপচার করবেন নাকি ভিডিও ক্যাপচার করবেন, সেইটা এই বাটনটা হচ্ছে চেঞ্জ করে দিবে, মানে ফটো এবং ভিডিওতে চেঞ্জ করার বাটন। আর এইটা হচ্ছে আপনার ক্যামেরা শাটার বাটন, মানে ভিডিও হোক আর পিকচার হোক সেটা ক্যাপচার করার বাটন হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে এই যে হুইলটা, টিল হুইলটা দেখতেছেন, এই হুইলটা হচ্ছে আপনার গিম্বলটাকে, ক্যামেরা লেন্সটাকে উপরে এবং নিচে ওঠানামা করবে। ওকে, আর এইটা হচ্ছে স্পিকার, যেটা দিয়ে আপনাকে ভয়েসে ইন্ডিকেট করবে, মানে এটার ভিতর থেকে এর যে এটাকে কি বলে অ্যাসিস্ট্যান্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সে আপনাকে মানে ডিরেকশন দিবে যে আপনার কি করা উচিত বা কি করবেন, সেই সাউন্ডটা আপনি এখান দিয়ে শুনতে পাবেন। এই গেল রিমোটের সব ফিজিক্যাল ব্যাপার স্যাপার। আর এইখানে আছে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট, এটা দিয়ে আপনি রিমোটটাকে চার্জ করবেন। আর এখানে যে চারটা লাইট আছে, এই চারটা লাইট আপনাকে বোঝাচ্ছে যে রিমোটটায় কতটুকু চার্জ আছে। এখানে চারটা লাইটই জ্বলতেছে, ব্লিঙ্ক করতেছে হচ্ছে রিমোটটার সাথে আমার যে এয়ারক্রাফটটা সেটা কানেক্টেড না, সে কারণে ব্লিঙ্ক করতেছে। কানেক্টেড হলে এটা জ্বলে বসে থাকবে। সো এই যে চারটা লাইটই জ্বলতেছে বা ব্লিঙ্ক করতেছে, এর মানে হচ্ছে আমার রিমোট কন্ট্রোলারটা এই মুহূর্তে ফুল চার্জড। তো এখন চলেন রিমোট কন্ট্রোলারটার মাধ্যমে আমি ড্রোনটা ফ্লাই করব। এই হচ্ছে আমার সেই পোষা পাখি, মানে আমার ডিজিআই নিও ড্রোনটা, এটাকে আমি পোষা পাখি নামে রাখি, খুব বেশি পছন্দ করি তাই। তো এই হচ্ছে আমার সেই ডিজিআই নিও ড্রোনটা, এটাকে এখন আমি রিমোট কন্ট্রোলারের মাধ্যমে ফ্লাই করব। তো এখন আমি এই রিমোট কন্ট্রোলটাকে মোবাইল ফোনের সাথে সেট করে কিভাবে ড্রোনটা ফ্লাই করতে হয় সেটা দেখাবো। প্রথমে স্মার্টফোন হোল্ডারটাকে খুলে নিব। এই যে এখানে রয়েছে
টাইপ সি কানেক্টর। টাইপ সি কানেক্টর খুলে নিলাম। খুলে নেওয়ার পরে মোবাইলটা এভাবে সেট করব। টাইপ সি কানেক্টর মোবাইলের টাইপ সি পোর্টে লাগিয়ে নিলাম। ওকে, এখন আমরা রেডি টু ফ্লাই। চলুন ফ্লাই করে দেখি। ওকে, আমি এখন আপনাদেরকে মোবাইলটা এখানে কানেক্ট করে দেখেন আমার রিমোট কন্ট্রোলটা কানেক্ট করা অবস্থায় আছে, এবং আমি এখন আপনাকে এই রিমোট কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে ব্যবহার করা যায় আমি আপনাকে দেখো। এই যে যে দুইটা জয়স্টিক, এই জয়স্টিকটার কাজ হচ্ছে আপনার ড্রোনটাকে উপরে ওঠানো, নিচে নামানো, এবং আপনার ড্রোনটাকে ঘুরানো, মানে ওর দিক ঘুরবে, মুখ। এখন ক্যামেরাটা লেন্সটা আমার দিকে আছে, এটাকে ওই দিকে দিব, ওইখানে থেকেই ওই দিকে মুখ করাবো বা এই দিকে মুখ করাবো, সেই কাজটা করে এই এই জয়স্টিকটা। আর এই যে যে জয়স্টিকটা, এই জয়স্টিকটার কাজ হচ্ছে ড্রোনটাকে ওইদিকে সরায় ফেলা, ড্রোনটাকে এইদিকে সরানো, মানে সে এদিকে মুখ করেই ওইদিকে যেতে থাকবে বা এইদিকে যেতে থাকবে, দুই সাইডে যাবে, পিছনে যাবে, সামনে আসবে, সেটার কাজ হচ্ছে এই জয়স্টিকের। আর এই বাটনটা যেটা এই ক্যামেরা শাটার বাটন, এই বাটনটার কাজ হচ্ছে, এই বাটনটার কাজ হচ্ছে ভিডিও মুড থেকে ফটো মুডে ট্রান্সফার করা ক্যামেরাকে, অথবা ফটো মুড থেকে ভিডিও মুডে ক্যামেরাকে ট্রান্সফার করা। আর এইটা হচ্ছে ফাংশন বাটন। এই বাটনটা দিয়ে আপনি হোম পয়েন্টটাকে দেখতে পাবেন। ওকে, গেল। আর পিছনে যেটা আছে, পিছনে আছে এই যে যে হুইলটা, এই হুইলটা ঘোরালে আপনার ক্যামেরার যে গিম্বলটা, এটা নিচে নামবে, উপরে উঠবে। এই দেখেন নিচের দিকে উপরের দিকে উঠলো। খুব নয়েজি এরিয়াটা, রিভার সাইড এরিয়া, তো বাতাসের সাথে যুদ্ধ করে সে ওখানে দাঁড়ায় আছে এই ছোট্ট ড্রোনটা। এই যে দেখেন এই চাকাটা ঘোরানোর কারণে ওর লেন্সটা নিচের দিকে নেমে গেল। হ্যাঁ, এই 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 চাকাটার কাজ হচ্ছে এইটা। আর এরপরে এই যে যে বাটনটা, এটা হচ্ছে শাটার বাটন। এটা আমি এখন চাপলে ভিডিওটা অফ হয়ে যাবে, আর এটা চেপেই আমি ভিডিওটা অন করেছি। আর এই যে যে এটা হচ্ছে স্পিকারের, রিমোটের স্পিকার। এইটা দিয়ে আপনি ড্রোনের সাউন্ড গুলো, মানে ওর যে অ্যাসিস্ট্যান্ট, সেই অ্যাসিস্ট্যান্টের যে ভয়েসটা, সেটা আপনি এখান দিয়ে শুনতে পাবেন। আপনাকে সে বলবে যে ব্যাটারি লো, বা আপনাকে সে বলবে যে ইমার্জেন্সি ল্যান্ডিং বা ল্যান্ডিং, এই শব্দগুলো আপনি এখান দিয়ে শুনতে পাবেন। এই ড্রোনটা কিনেছিলাম কত দিয়ে, না এটা আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন ড্রোনটার প্রাইস কত। ভাই আসলে একটা ড্রোন এক এক দোকানে আসলে দামে কিছুটা তফাৎ হতে পারে, আকাশ পাতাল তফাৎ হবে না, 5,000 টাকা কম বেশি হবে না, 500 থেকে 1,000 টাকা এক এক দোকান থেকে এক এক দোকানে কম বেশি হতে পারে। তো আমি কিনেছিলাম, এটার আবার প্রাইসের আবার ভিন্নতা আছে ভাই। এটা হচ্ছে শুধু ড্রোন পাওয়া যায়, মানে স্ট্যান্ডার্ড প্যাক পাওয়া যায়, সেখানে আপনি পাবেন ড্রোন উইথ ড্রোন, একটা ব্যাটারি, আর কিছু পাবেন না, রিমোট কন্ট্রোল পাবেন না, আর অন্য কিছুই পাবেন না। এক্সট্রা পপুলার পাবেন হয়তো দুইটা, আমি তো আর ওইটা কিনি নাই, স্ট্যান্ডার্ড প্যাক কিনে নেই, আমি জানি না। আমি কিনেছি ডিজিআই নিও আপনার ফ্লাইমোর কম্বো। তো ফ্লাইমোর কম্বোর সাথে এই চমৎকার রিমোট কন্ট্রোলটা পাবেন, 3 পিস ব্যাটারি পাবেন, 3 পিস ব্যাটারি এক্সট্রা না, মানে 2 পিস এক্সট্রা, আর একটা আপনার ইসের সাথে লাগাই নেবেন, মোট 3টা ব্যাটারি পাবেন। আর হচ্ছে ড্রোনটা পাবেন, দুইটা এক্সট্রা প্রপেলার পাবেন, একটা স্ক্রু ড্রাইভার পাবেন, আর কি কি পাবেন আমি ওই প্রথম ভিডিওতেই দেখাইছি। এই জিনিসগুলো পাবেন। তো আমি এটা কিনেছিলাম ড্রোন বাংলাদেশ থেকে, আমার কাছ থেকে ওই সময় একটা চলতেছিল, অফার চলতেছিল, এবং আমি ওই অফারের লাস্ট ডেতে কিনেছি। আমার প্রাইস পড়েছিল 35,000। তো এখন 35,000 নাই, মেবি এখন দামটা আর একটু বাড়ছে, মানে অফারটা তো আর নাই। এখন মনে হয় ইফ আই এম নট রং যে 39,000 বা এরকম দাম চলতেছে। তো আপনারা একটু 500-1,000 টাকা দামাদামি করলে কমে অনেক সময়, বা ডিসকাউন্ট দেয়, আপনাদের পরিচিত থাকলে ডিসকাউন্ট দেয়, বা আবার এই সময় মানে দামটা অ্যাকচুয়ালি 500 থেকে 1,000 টাকা কম বেশি হয় বিভিন্ন দোকানে। তো আপনি ধরে রাখেন অ্যারাউন্ড 40, 39, 38 এই সব প্রাইস ফ্লাইমোর কম্বো। আর স্ট্যান্ডার্ড প্যাক নিলে এখন হয়তো 22 বা 23 এরকম এরকম দামের মধ্যে আপনি এই ড্রোনটা পেয়ে যাবেন আশা করি। তবে এই দামে ড্রোনটা কেমন হবে সেটা যদি আবার প্রশ্ন করেন, তাহলে সেটার একটা উত্তর দিয়ে দিই। এই দামে ড্রোনটা আসলে ভালোই হবে ভাই। যে চায়না ড্রোন আর কমে পাওয়া যায়, সেগুলোর ফুটেজ টুটেজে আপনি, বা যে ফিচার্স, ড্রোনের যে ফিচার্স, যেই ফুটেজ বা চার্জিং ব্যাকআপ, একটা ড্রোনের অনেক কিছুই লাগে। আপনি যখন একটা ড্রোন কিনবেন এবং ফ্লাই করবেন, তখন ফিল করবেন যে আসলে অনেক কিছুই প্রয়োজন।
আপনি 10,000 টাকায় 12,000 টাকা একটা চায়না ড্রোন কিনলেন, কিনে দেখবেন যে আপনি যদি প্রফেশনাল উদ্দেশ্যে কিনেন, মানে হ্যাঁ আমি ভিডিওগ্রাফি করব, আমি ব্লগিং করব, বা আমি ইউটিউবিং করব, এই জাতীয় কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে চায়না ড্রোন কিনলে সেই উদ্দেশ্যটা আসলে ফুলফিল হবে না ভাই। দেখা গেছে যে পরে আপনি পস্তাবেন, বা ওইটাকে সেল করে, বা আপনাকে আবার একটা ব্র্যান্ডেড ড্রোন কিনতেই হবে। সো সেই দিক বিবেচনায় আসলে ঠিক আছে, এর দাম অনুযায়ী ড্রোনটা ঠিক আছে, আপনি স্যাটিসফাইড হবেন। এবং ফুটেজ গুলো তো ভালো, যথেষ্ট ভালো। আপনারা তো আমার ভিডিও দেখতেছেন, এই ভিডিওটাও আমার এই ডিজাইনিও ড্রোনের 4K ভিডিওতে হচ্ছে। এবং দেখেন একটা স্পেশাল জিনিস যেটা এখানে উল্লেখ না করলে অন্যায় হবে, সেটা হলো এই যে যে আমি ড্রোনটা থেকে ফুটেজটা নিচ্ছি, এই ভিডিওটা ড্রোন থেকে হচ্ছে, তো ড্রোনটা কিন্তু করে একটা শব্দ হচ্ছে, মানে প্রোপেলার গুলার শব্দ হচ্ছে। এই শব্দটা কিন্তু আমার এই ভিডিওতে আসবে না, আমি জানি। সে কত বড় ইন্টেলিজেন্ট একটা জিনিস, সে হচ্ছে ওই ড্রোনের শব্দটা, মানে প্রোপেলারের যে ঘূর্ণন শব্দটা, সেই শব্দটাকে টোটালি রিডিউস করে দেয়। শুধুমাত্র আমার ভয়েসটাই এখানে রেকর্ড হচ্ছে, আমি জানি এটা। তো দেখেন আহ, কত বড় একটা সুবিধা না। আজকে আমি যদি এই ড্রোনটা থেকে যে ভিডিওটা হচ্ছে, ড্রোনটা কিন্তু আমার খুব কাছে, মানে 2 হাত 3 হাত দূরে সে ওখানে বসে আছে, আমাকে ভিডিও করতেছে। এখানে ড্রোন থেকে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে এবং নয়েজ হচ্ছে, সেই নয়েজটা কিন্তু আমার ভিডিওতে আসতেছে না। এখন আমি যদি এটাকে একটা ট্রাইপড দিয়ে এখানে ভিডিওটা করতাম এবং এখানে ড্রোনটা থাকতো, ড্রোনের নয়েজে আপনি আমার ভয়েস শুনতে পেতেন না। অর্থাৎ ড্রোন কিন্তু আমাকে রেকর্ড করতেছে, শুধু ভয়েস রেকর্ড করতেছে, এই নয়েজ কিন্তু সে রেকর্ড করতেছে না। দ্যাটস অ্যামেজিং আসলে। আচ্ছা, এইবার বলে দিই, আপনি যদি ডিজিআই নিওর মানে নিউ ইউজার হয়ে থাকেন, মানে খুব রিসেন্টলি ড্রোন কিনেছেন, এখনো 2-4টা ফ্লাই করেছেন, বা এখনো ওইভাবে ফ্লাই করা হয়নি, বা এক্সপিরিয়েন্স হয়নি, বা এক্সপার্ট হয়ে ওঠেননি এই ডিজিআই নিও ড্রোনটা ফ্লাই করতে, তা আপনাদের জন্য হচ্ছে কিছু সতর্কবাণী এখন। সেই সতর্কবাণীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এইখানে যে এই যে চার্জিং পার্সেন্টেজ দেখাচ্ছে, আপনার ড্রোনটার চার্জিং পার্সেন্টেজ দেখাচ্ছে, এই চার্জিং পার্সেন্টেজ হচ্ছে আপনার 30%-এর নিচে থাকা অবস্থায় কখনোই ভুলেও এই ড্রোনটাকে আপনি আহ, মানে ওয়াটার সারফেসের উপরে নিবেন না। যেমন ধরেন নদীর উপরে বা পুকুরের উপরে বা সমুদ্রের পাড়ে ঘুরতে গেছেন, ড্রোনটাকে সমুদ্রের মধ্যে পাঠালেন, তখন আপনার 30%-এর নিচে আছে চার্জ। এই ভুল কখনো করবেন না। কারণ হচ্ছে 30%-এর নিচের যে চার্জটুকু, সেটুকু কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। তখন দেখা গেছে যে আপনি এই ড্রোনটাকে আপনার কাছে আনার আগেই সে ওখানে পড়ে যাবে, পানির মধ্যে পড়ে সে মৃত্যুবরণ করবে। সো এই ভুল কিন্তু করা যাবে না ভাই। 30%-এর আগেই ড্রোনটাকে আপনার নাগালে নিয়ে আসবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে যে শাটার বাটন, কোথাও ড্রোনটা ফ্লাই করলে আপনার যদি ভিডিও করার প্রয়োজন হয়, শাটার বাটনটা মনে করে কিন্তু ভাই চাপ দিবেন। আমার কিন্তু একটা ভুল হয়েছিল, আমি একটা জায়গায় ঘুরতে গেছি, ড্রোন ফ্লাই করাইছি, ড্রোন দিয়ে ভিডিও করব সারাদিন, ড্রোন উড়ায় টুড়ায় বাসায় আসছি, বাসায় এসে আমি ফুটেজ চেক করতেছি, তখন দেখি যে কোনো ফুটেজ নাই। কারণ কি, তখন আমার মনে পড়লো যে আমি এই ভিডিওটা অন করছিলাম না, ড্রোনটা ফ্লাই করছি কিন্তু এই শাটার বাটনটা চাপ দেই নাই, যে কারণে ভিডিও অন হয় নাই। আর আপনি যদি রিমোট কন্ট্রোল ছাড়া ড্রোনটাকে ফ্লাই করেন, তখন কিন্তু অটোই ভিডিও হতে থাকবে। হুম। আরেকটা জিনিস, একটা ভাইয়া আমার এই ভিজিআই নিয়েও বাংলা রিভিউ প্রথম পার্টে কমেন্ট করেছিলেন যে ভাই আমি তো ভিডিও গুলো করতেছি কিন্তু ফুটেজ গুলা কই যায় আমি পাই না। ভাইয়া ফুটেজ গুলা যায় হচ্ছে আপনার এই ডিজিআই নিও অ্যাপের ভিতর, ডিজিআই ফ্লাই অ্যাপের ভিতরে আপনি পাবেন। এটা মূলত স্টোরেজটা থাকে হচ্ছে এই যে যে আমাদের ড্রোনটা, যে এয়ারক্রাফটটা, এটার ভিতরে 22 জিবি, ইফ আই এম নট রং, 22 জিবি স্টোরেজ আছে, এইখানে সেভ থাকে। তো ওই ফুটেজটা আপনাকে পেতে হলে আপনার মোবাইল ডিভাইসের সাথে বা ডিজিআই ফ্লাই অ্যাপের সাথে এই ইটা মানে ড্রোনটা কানেক্টেড থাকতে হবে। ড্রোনটা অন করবেন, কানেক্ট করবেন অ্যাপের সাথে, কানেক্ট করে অ্যাপ থেকে অ্যালবাম, সেই অ্যালবামে যাবেন, অ্যালবামে গেলেই আপনি ওই Fly in well lit, textured environments. এবং এই মুহূর্তে আমার ড্রোনটা ডিজিআই ফ্লাই অ্যাপের সাথে কানেক্টেড আছে। ওকে, এখন এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। এখানে একটা আছে সেটিংস, এরপরে আছে কন্ট্রোল, এরপরে আছে একদম বাম দিকে আছে অ্যালবাম। তো আমার এই ড্রোনের মাধ্যমে নেওয়া ফুটেজগুলো কোথায় আছে, সেটা আছে এই অ্যালবামে। অ্যালবামে গেলে এই যে যে ফুটেজগুলো, এই ফুটেজগুলো হচ্ছে আমার এই ড্রোন দিয়ে নেওয়া। ওকে, এখানে আরেকটা জিনিস দেখাই, এই ফুটেজগুলো কিন্তু আছে আমার এয়ারক্রাফটের স্টোরেজে, মানে আমার ড্রোনের মধ্যে যে
বিল্ট ইন স্টোরেজ সেখানে। এখন সেইখান থেকে এই ফুটেজগুলো যদি আমার প্রয়োজন হয় আমি কিভাবে মোবাইলে নিব এবং মোবাইল থেকে কম্পিউটারে নিব। আচ্ছা, এই ফুটেজগুলো আমার ডাউনলোড করা, সেগুলোতে কোনো অপশন নাই। এই যে একটা ফুটেজ আমার এখনও ডাউনলোড করা হয়নি মোবাইলে, সেটা দেখেন এখানে একটা ডাউনলোড চিহ্ন রয়েছে। এই ফুটেজটায় একটা ডাউনলোড চিহ্ন রয়েছে। যে ফুটেজগুলো আমার ডাউনলোড করা হয়নি সেগুলোতে ডাউনলোড অপশনটা রয়েছে। আমি যদি এখানে ডাউনলোড দিই বা অথবা টাচ করি, টাচ করার পরে এখানে ডাউনলোড দিই, ফুল ডাউনলোড অথবা ট্রিম ডাউনলোড, আমি চাইলে ফুটেজটাকে কেটে ডাউনলোড করতে পারবো মোবাইলের জন্য, অথবা আমি পুরো ফুটেজটাকে মোবাইলে ডাউনলোড করে নিতে পারবো। এটা ফুল ডাউনলোড দিলে এটা ডাউনলোড হতে থাকবে, অথবা আমি চাইলে ফুটেজটা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। বাম দিকে ডিলিট বাটনটাও রয়েছে নিচে। ওকে, এইভাবে আমি আমার DJI Neo ড্রোনের ভিডিও ফুটেজ অথবা স্টিল পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো আমি আজকে এই DJI Neo বাংলা রিভিউ সেকেন্ড পার্ট এখানে আজকে শেষ করে দিব। তো শেষ করে দেওয়াই শেষ না, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে DJI Neo এই ড্রোনটা সম্পর্কে, যে ভাই এটা কিভাবে করে ওটা কিভাবে করে, আমাকে কমেন্ট বক্সে জানান। আমি প্রয়োজনে আরেকটা ভিডিও বানায় আপনাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দেই। হ্যাঁ, আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম থাকে সেগুলো আমি পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ব্যাটারি লো সিগন্যাল দেখাচ্ছে, আমি Low battery. ভিডিওটা এখানে শেষ Return to করে দিব। home promptly. এবং আপনাদের কাছে আবার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ। ভাই কষ্ট করে ভিডিও বানাই, সাবস্ক্রাইব করবেন না কেন বলেন? সাবস্ক্রাইব করলে তো আর কোনো ক্ষতি নাই আপনাদের। ভালো থাকবেন, ততক্ষণ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।